মনে রাখবেন, এরা বসে আছেন এই জায়গায়, সকলে তুলসীর মালা পরবেন। তুলসীর মালা পরতে গেলে জাত দরকার হয় না। অনেকে আমাকে বলে, কৃষ্ণবাবু আমি এখনো মাছ খাই। খাবেন, যার যা প্রাণ চায় খাবেন, মালা পরবেন। হ্যাঁ, কেন? সব সময়ের জন্য। রামকৃষ্ণ পরমহংসদেব গিরিশ ঘোষকে বলেছিল, গিরিশ, মালা জপে শালা, কর জপে ভাই, মনে মনে যে ডাকে রে তাকে বলি হারি যায়। হরি বল। মালা পরবেন, সকলে মালা পরবেন। যারা নিরামিষ সেবা করছেন মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পরবেন, যারা আমিষ সেবা করছেন মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পরবেন। তবে পরবেন কেন জানেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। মালা পরবেন সকলে। তুলসীর হার যে না পরে ছাড়, বৃথা জন্ম গেল তার। তুলসীর মালা গলায় দিতে হবে, প্রত্যেকে গলায় দেবেন। হ্যাঁ, আজকে আসার সময় আপনাদের এই উলবেড়িয়া বাজারে এই যে মৌবেশিয়া নাকি এখানে, হ্যাঁ, বড়দিনের কেক বিক্রি হচ্ছে। পুরো বাবরে, সে যেন গাড়ির মধ্যে ঢুকিয়ে দেবে করছে, একবার কাঁচ খুলে, দাদা নেন, দাদা নেন। আর এই কাঁচ খুলেছে, ও আপনি হরিনাম করেন না? বলে হ্যাঁ, ঠিক আছে, ডিম ছাড়াটা দিচ্ছি। ডিম, এটা ডিম, ডিম নেই, ডিম নেই, ডিম নেই, বিনা ডিমের কেক নিয়ে যান। দাঁড়াও, ঠেলে গুঁজে দিতে হবে। জগতে দুরকম জিনিস বিক্রি হয়, একটা পুশ, একটা পুল। যেটা ভালো মানুষ টেনে নিয়ে যায়, যেটা খারাপ ওটা গুঁজিয়ে দেওয়া। তুমি কোনটা দিচ্ছ? বলে আমি ভালোটা দেবো। যদি ভালো তা গুঁজে দিচ্ছ কি জন্য? হ্যাঁ, ভালো যদি ঠেলে দিচ্ছ কি জন্য? না, বলে আপনি কেক নেবেন? বলে নেবো, একটা শর্ত আছে। কি? শোনো, যেদিন থেকে আমি দেখবো খ্রিস্টান বাড়ির ছেলে মেয়েগুলো ওদের গির্জায় গিয়ে দুর্গাপুজো পুষ্পাঞ্জলি দিচ্ছে অষ্টমীর দিন, আমি সেদিন থেকে কেক খাবো। সাহেবের বড়দিন তো আমার বাবার কি? আমি কি সাহেব নাকি? হ্যাঁ, আমি সাহেব নই, আমি তো বাঙালি। আমি মহাপ্রভুর জন্মদিন পালন করব, আমি পহেলা বৈশাখ পালন করব। আমি কোনোদিন আমার ধর্মকে ছেড়ে অন্যদিকে যেতে পারবো না। কেন? নিজের ধর্মে মরণও ভালো, পরের ধর্মকে নকল করা মোটেই ভালো কাজ নয়। শ্রবাণৌ স্বধর্ম বিগুণৌ পরধর্মাৎ অনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। আমার গুরু বাড়ি নবদ্বীপ, আমার গুরুদেব আমায় বলেন, জানিস কৃষ্ণ, হাত কিন্তু দুটো, একটা যদি খারাপ হয়ে যায় না আরেকটা দিয়ে কাজ চালা যায়। পাও দুটো, একটা পা খোড়া হয়ে গেলে আরেকটা দিয়ে কাটিয়ে দিলেই হবে। বা চোখও দুটো, একটা কানা হয়ে গেলে আরেকটা দিয়ে। এই কৃষ্ণ, এই বলুন, মুখ কটা রে? একটা। সাবধান, কখনো বীজ ঢুকি নিস নি যেন। আবার একবার যদি বীজ ঢুকে যায় আর কিন্তু অমৃত ঢুকাবার জায়গা নেই। তাই সাবধান করে দিলাম সবাইকে, বিষ যেন না ঢুকে। সব সময়ের জন্য মনে রাখবেন, জগতে যা কিছু করছেন, যা কিছু করবেন, সবকিছুর মূলে ঈশ্বরকে সাক্ষী রেখে করবেন। এতে আপনার জীবন সুন্দর। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দুই ভাই গোবিন্দ চরণে নয়নের জল দিয়েছে। ভগবান দৈববাণী করছে কি? অচিরাতে তোমাদের ঘরে এক পুত্র সন্তান জন্ম গ্রহণ করিবে, জন্ম গ্রহণ করিবে। আমার ভক্তির বলে সন্তান বলবান হইবে, বলবান হইবে। এই সন্তান না রহিবে তোমাদের ঘরে, তোমাদের ঘরে। জগৎ মাঝে আমার লীলা কথা প্রচার করিবে দ্বারে দ্বারে, দারে দারে। কি বললেন? ভগবান জানিয়ে দিলেন, অচিরাতে তোমাদের ঘরে একটা পুত্র সন্তান, মানে তোমাদের ঘরে একটা ছেলে হবে। এই ছেলেটা ঘরে থাকবে না, জগতের মাটিতে ঘুরে ঘুরে আমার লীলা গুণ কথা প্রচার করবে। দুই ভাই চোখ মুছতে মুছতে ঠাকুর মন্দিরের বাইরে এসে এক ভাই আরেক ভাইকে বলছে, কিরে ভাই, ভগবান যে বলে গেল আমাদের ঘরে একটা ছেলে হবে, কিন্তু ছেলেটা সংসারে থাকবে না, সাধু হয়ে নাকি চলে যাবে, ভগবানের ভক্ত হবে। সঙ্গে সঙ্গে বড় ভাই বলে উঠছে, এই মন্দির যদি থাকে তবে তো ছেলে সাধু হবে, ছেলেটা হতে দে খালি একবার, মন্দির ভেঙে দেবো, ঠাকুর উঠে দেবো, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। ভগবানের মন্দিরে যদি না থাকে, ভগবান যদি না থাকে, তাহলে ছেলেটা সাধু হবে কি করে রে? হ্যাঁ, কিন্তু ভগবান তো এটা বললো না কোন ভাইয়ের ঘরে ছেলে হবে। দু ভাই তো গিয়েছে। হ্যাঁ, ছোট ভাইয়ের ঘরে কোনো সন্তান হয়নি, বড় ভাই হিরণ্য দাসের স্ত্রীর কোল আলো করে শুভ দিনে একটা পুত্র সন্তানের জন্ম হয়েছিল।
ছোট ভাই ছুটে এসেছে দাদার কাছে, এ দাদা এ দাদা এই দেখ আমার তো কোনো ছেলে মেয়ে নেই, তাহলে এই যে আমার সম্পত্তির দলিলটা ধর, আমার যা সম্পত্তি আছে তোর ছেলেই সব পাবে, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আজ থেকে তোর ছেলেটার বাবা হওয়ার অধিকার খাতায় কলমে আমাকেও একটু দিতে হবে। বেশ তাই হবে, আজ থেকে ছেলেটার বাবার নাম হবে হিরণ্য গোবর্ধন দাস, দুটো মিশিয়ে। গ্রামের মানুষ ছুটে এসেছে। জমিদার মশাই, রামচন্দ্র যেমন করে নিজের রাজ্যের প্রজাদেরকে পালন করতেন, আপনার সন্তান তেমনিভাবে আমাদেরকে পালন করবেন। ছেলেটার নাম দিন রঘুনাথ। নাম দিয়ে দেওয়া হয়েছে। ছেলেটা বড় হয়েছে। আজকে রঘুনাথের বয়স হয়ে গিয়েছে 10 বছর। আগেকার দিনে নিয়ম ছিল, ছেলেমেয়েরা বড় হলে গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করতে হতো। রঘুনাথ দাসের গুরুদেবকে হুগলি জেলার চাঁদপুরে বলরাম আচার্য প্রভু রঘুনাথ দাসের গুরুদেব হাত ধরে সোজা নিয়ে গেছে গুরুদেবের আশ্রমে। গুরুদেব বসে আছে, আর ওই যে গুরুদেব বসে রয়েছে, রঘুনাথ দাস গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। গুরুদেব আমি এসেছি। গুরুদেবের চরণে প্রণাম জানাচ্ছে। কি? জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু। নিতাই গৌর হরি বল। শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু। বড় অদ্ভুত অদ্ভুত যাক পরকাশ, অদ্ভুত যাক পরকাশ। আমার হিয়া অজ্ঞান অগতিমির বড় জ্ঞান। জ্ঞান সুচন্দ্র কিরণে করুণাস। গণেশ চন্দ্র কিরণে করুণা। আমার অজ্ঞান আধার দূর করেছে। আমার অজ্ঞান দূর করেছে। আমার অজ্ঞান আধার দূর করেছে। আমার অজ্ঞান দূর করেছে। ওগো জ্ঞানের বাতি জ্বালায় দিয়ে। আমার অজ্ঞান দূর করেছে। বলি জ্ঞানের বাতি জ্বালায় দিয়ে। অজ্ঞান দূর করেছে। ইহলোচন আনন্দ ধাম। ইহলোচন আনন্দ ধাম। হিয়া অজ্ঞান তিমির বড় জ্ঞান। ওটো ওটো। গুরুদেব রঘুনাথ দাসকে তুলে বুকে জড়িয়ে ধরছে। তোমার নাম কি বাবা? আমার নাম রঘুনাথ। আচ্ছা, এই যে আমায় জড়িয়ে ধরে এত ভালো ভালো কথাগুলো তুমি বললে, এই কথাগুলো তোমায় কে শিখিয়েছে? আমায় কেউ শিখিয়ে দেয়নি, আমি নিজের থেকে বললাম। নিজের থেকে বললে কি করে? কেউ শিখিয়ে যদি না দেয়, নিজের থেকে বললে কি করে? আগে না, গুরুদেব মানে বলছিলাম কি, আপনাকে দেখেই আমার ভালো লেগেছে। যাকে দেখলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব তাকে করিবে প্রণাম। হ্যাঁ, যাকে দেখলে আপনার কৃষ্ণ বলতে ইচ্ছে করবে, আপনি তার চরণে প্রণাম জানাবেন। আশ্চর্য কি জানেন, আমরা ওই দক্ষিণ 24 পরগনা একটা আসরে কীর্তনে যেতাম, 3 বছর গিয়েছি। তো একটা পুরোহিত ঠাকুর মশাই, সে ওই মন্দিরে বসে থাকতো। আর যেই আসরে উঠতাম, মানে আমি নয়, আরো দল,
ওনার কাজই ছিল ছুটে গিয়ে কতক্ষণে মালা চন্দনটা করবে আর কি। এবার দেখি চটটপ করে মালা দিয়ে চন্দনটা পুড়িয়ে মালাটা দিয়ে সেই একবারে মন্দিরের বারান্দায় লম্বা হয়ে টান হয়ে শুয়ে ঘুমোচ্ছে। এবার কীর্তন শেষ হয়ে গেছে, উঠে সবাই চলে যাচ্ছে, সেও চলে যাচ্ছে। 3 বছর গান হওয়ার পরে ঠাকুরমশাই আমাকে বলছে, কৃষ্ণবাবু, বলি বলুন, বলে আগামীতে আসবেন নি আর? আমি বলি না, 3 বছর তো হয়ে গেছে। বিরাট মোটা এইরকম, 3 বছর তো হয়ে গেছে, আর এখন নয়, আবার 2 বছর পরে আসবো। না মানে বলছিলাম কি, সত্যি কথা বলতে মানে আমি তো শরীর খারাপ আমার খুব, তা আমি মনে মনে ভাবছি যাক একজন তো আমার গান ভালো বলেছে অন্তত। বলে জানেন দাদা, সত্যি কথা মানে বাড়িতে ঘুম হয় না ভালো, আপনার কীর্তনে যে কি জাদু আছে। মালা কীর্তন মালা চন্দনটা হলে আমি শোয়া মাত্র কোথা থেকে ঘুম একবারে এসে 3 ঘন্টার মধ্যে ভাঙতেই চায় না। দাদা আর একটা বছর যদি আসতেন, একটু মন দিয়ে ঘুমিয়ে নিতাম কমসে কম অন্তত আমি। মানে ঘুমানোর জন্য আমাকে আরেকবার ডাকছে। হ্যাঁ, হরিনাম শুনলে ঘুম পায় তোমার। তুমি ঠাকুর মশাই হচ্ছে মন্দিরে পুজো করছো, মনে রাখবেন ঈশ্বরের সঙ্গে যার মনের মিল হয় নাই, ঈশ্বরের নামে তারই ঘুম পায়, সকল আর পায় না। রঘুনাথ দাসকে তুলে গুরুদেব বুকে জড়িয়ে ধরেছে। আচ্ছা রঘুনাথ, তুমি আমার আশ্রমে থাকবে? আগে হ্যাঁ গুরুদেব। শোনো রঘুনাথ, আমার আশ্রমে থাকলে কিন্তু কাজ করতে হবে। কি কাজ করবে? আমি ঠাকুরের জন্য ফুল তুলবো, মালা গাঁথবো, ভগবানকে মালা গেঁথে পড়াবো, বেশ তাই হয়। রঘুনাথ দাসকে আশ্রমে রেখে দিয়ে বাবা যেটা ঘরে ফিরে গেছে। একদিনকে সেই আশ্রমে রঘুনাথ দাসের গুরুদেবের আশ্রমে আসছেন নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। সবাই মিলে ছুটে গিয়েছে হরিদাস ঠাকুরকে দেখার জন্য, আর ওইদিকে রঘুনাথ দাসও গিয়েছে। সামনে গিয়ে বসেছে হরিদাস ঠাকুর, সবাইকে বসে বলছে, জানো তো এতদিন পর্যন্ত যে মানুষটা নদিয়ায় এসেছিল, সেই মানুষটা আজকে আবার এসেছে, কলিযুগের সেই ভগবান সবার মাঝে এসে দাঁড়িয়েছে। হরিদাস ঠাকুর বলছে সকলের মাঝে বসে, কি বলছে জানো? এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি আয় দেখবি আয়, তোদের এই সোনার নদী এসেছে এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি আয় দেখবি আয়। একটু হাত তোলা যাবে? একটু তালি দেওয়া যায়? দাও। এসেছে 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 ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি আয় দেখবি আয়। এরকম নয় যে মায়েরা মাঝখানে বসে আছে, ওই যে মাঝখানে। হ্যাঁ, তোমরা কি ভিড়ে গোল দিচ্ছ? হ্যালো, হ্যাঁ, হাত যে না তুলবে সে কিন্তু লক্ষ্মীর ভান্ডার পাবেনি। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি আয় দেখবি আয়, তোদের এই সোনার নদী আয়। হরি হরি বল। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি গায় দেখবি গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়ে। রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে প্রেম সে বলো। ফিরেছে রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে। ওগো কালো এখন চেনা দায়, এসেছে এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি আয় দেখবি আয়, তোদের এই সোনার নদী আয়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি আয় দেখবি আয়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী আয়, তোদের এই সোনার নদী গায়। তার কালো বরণ নাই, কালো কালো বরণ নাই,
অগরাই অঙ্গে অঙ্গ মেখে গৌর হলেন তাই। ও তার কালো বরণ নাই ওই নারাই অঙ্গে অঙ্গ মেখে গৌর হলো নাই। আর কালো বরণ নাই রাই অঙ্গে অঙ্গ মেখে গৌর হলেন তাই। ও তার কালো বরণ নাই রাই অঙ্গে অঙ্গ মেখে গৌর হলো তাই। ব্রজের ধুলো খেলা প্রেমের খেলা ধুলো খেলা প্রেমের খেলা খেলতে এলো নদী গায় নদী গায়। তোদের এই সোনার নদী গায় তাই হরি হরি বল। এসেছে ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা কালো সখা আই তোরা দেখবি আয় দেখবি আয়। তোদের এই সোনার নদী গায় তোদের এই সোনার নদী গায় তোদের এই সোনার নদী গায়। শ্যাম রাধা প্রেমের ঋণী হয়েছে এবার হাতের বাঁশি কেড়ে শ্যামের বিদায় দিয়েছে। রাধা প্রেমের ঋণী হয়েছে আস্তে